এইখানে সম্পূর্ণ সম্পূর্ণ ভুল আমাদের কোচের কারণে আজকে আমরা এইভাবে হতাশ এবং নিরাশ। এবং বিলিরে দিয়া প্রথম কিন্তু অর্থাৎ বলটা মারানোর কথা ছিল, লাস্টে কিন্তু তাকে সরাই দিল, বলটা আবার পরে আরেকজনকে দিয়ে মারাইলো। এটা অর্থাৎ আমাদের সম্পূর্ণ কোচের ঘাটতারামির কারণে এবং সম্পূর্ণ নিজের ভুলের কারণে এই খেসারতটা পুরা বিশ্ব দিল। আমরা যারা দর্শক অর্থাৎ আমরা এইভাবে মানতে পারি নাই যে ব্রাজিল আজকের টিমে এইভাবে হারবে। কারণ হলো ব্রাজিলের কিন্তু ভালো ভালো ম্যান ছিল এবং আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা কিন্তু ব্রাজিলের ম্যানরা পূরণ করতে পারত, সেটা আমরা কিন্তু আগেও ভাবছি। কিন্তু সেইখানে আমাদের প্রত্যাশাটা শুধু একমাত্র আমাদের কোচের কারণে আমরা হতাশ নিরাশ। এবং আরেকটা জিনিস আপনি জেনে থাকবেন, প্রথম থেকে আপনি দেখবেন একটা খেলা যদি ভালো না খেলে লাস্টে কিন্তু খেলতে পারে না। নেইমাররে যখন নামাইছে তখন কিন্তু সুযোগ নাই, সময়ও নাই। অতএব এইখানেই আমাদের ব্যর্থতা, আর এই ব্যর্থতার দায় টোটালটাই নিতে হবে কোচের। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। আসলে এইখানে আমাদের আরও একটু ব্যর্থতা ছিল। আপনি দেখবেন ডিফেন্স আমাদের অর্থাৎ দুর্বল ছিল, অর্থাৎ তাদেরকে মনে হয় ঢুকতে দিতেছে এবং সুযোগ দিতেছে, এইটা আমাদের ব্যর্থতা ছিল। অর্থাৎ আজকে এই এলোমেলো খেলার কারণে অর্থাৎ আমরা আজকে এইভাবেই মানে শোক আহত এবং আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গাটা আমরা পূরণ করতে পারি নাই। আর আমরা যারা দর্শক আসলে এইভাবে আমরা আজকে হারবো এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। তবে ইতিহাস শেষ পর্যন্ত একটাই হলো যে নরওয়ের কাছে আমরা অর্থাৎ তিনবার হারলাম, 2বার ড্র করলাম। ইতিহাস কিন্তু নরওয়ে লাস্ট পর্যন্ত জিতে গেল এবং ব্রাজিল হেরে গেল। এইটাই আমাদের লাস্ট অর্থাৎ ইতিহাস রয়ে গেল। আসলে সেই সময় আর সুযোগ ছিল না, সময় ছিল না। কারণ হলো আপনি একটা জিনিস দেখবেন, ফুটবল হলো গোল খেলা, গোল বলের খেলা। সেইখানে আপনি কিন্তু সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। সেই সময়টা কিন্তু ব্রাজিলের প্লেয়াররা পায় নাই। আসলে ব্রাজিল বিদায়ের পরে এখন আমরা অর্থাৎ ফ্রান্সের সাপোর্ট করব। কারণ হলো এমবাপ্পে ভালো মানের একটা ফুটবল খেলে এবং সে ভালো মানের একটা প্লেয়ার। অতএব আমরা কাউকে হারানোর জন্য না, জাস্ট ফুটবল খেলা দেখব, বিশ্বকাপ যেহেতু আসছে এই জন্য আমরা ফ্রান্সের খেলাটাই দেখব এবং ফ্রান্সের সাপোর্টটাই করব। আমরা এখন কাউকে ছোট করার জন্য ওই আর্জেন্টিনা হেরে যাবে, তারা বিশ্বকাপ জয়ী করতে পারবে না, এটা আসলে আমাদের জন্য বলা ঠিক হবে না। যারা ভালো খেলবে তারাই কিন্তু কাপ নেবে। তো এখন ভালো খেলোয়াড় এখন কিন্তু ফ্রান্স আছে এবং ফ্রান্সের প্লেয়াররা ভালো খেলতেছে। আমার যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গা থেকে আমি বলতেছি এইবার আমি অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে এমনভাবেই আমার চাওয়া ছিল। কারণ হলো এইবার ব্রাজিলে ভালো ভালো ম্যান ছিল, আর এই যে কোচ কিন্তু ভালো মানের একজন কোচ। অতএব এই মানের কোচ কিন্তু আপনার ইটালির কোচ, অর্থাৎ অন্য কোচের ধারা ওনার মান কিন্তু ভালো ছিল, কিন্তু ওনার ঘাটতারামির কারণে নেইমার পুরো সুস্থ, অতএব সে খেলতে পারত, তার পায়ে খেলা ছিল এবং সে 90 মিনিটই খেলতে পারত। তাকে দিয়া না খেলানোর কারণে এবং অন্য ভালো ম্যানগুলো বসাই রাখার কারণে অর্থাৎ এইখানে আমরা প্রত্যাশা পূরণ করতে পারি নাই। আর অর্থাৎ ব্রাজিল আপনি দেখবেন এইবারের বিশ্বকাপে আমি মনে করছি যে এইবার কাপটা কিন্তু ব্রাজিল নিবে, কিন্তু সেই প্রত্যাশাটা সম্পূর্ণ আমরা ব্যর্থ হয়েছি একমাত্র কোচের কারণে। সারা বিশ্ব ব্রাজিলের যারা দর্শক এবং যারা ভক্ত তারা কিন্তু এই দায়টা কোচের উপরেই দিবে। কারণ হলো কোচ, আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি একটা ভালো খেলোয়াড় আপনি বসাই রাখবেন, অর্থাৎ আপনি তো সময়টা লস করতেছেন। সময় লস না করে আপনি সুযোগের সময়, যেই সময় আসলে আপনার ভালো ম্যানরে দিয়ে খেলার দরকার সেই সময় আপনি খেললেন না। যখন আপনার সময় নাই সেই সময় আপনি ভালো ম্যান নামাইলেন, সে সময় কিন্তু একটা ভালো ম্যান আসলে কিছু করার থাকে না। ভিতরের অনুভূতিটা আসলে এটা কিভাবে বলবো, অর্থাৎ প্রকাশ করতে হবে, তারপরও প্রকাশ করতে হয়। আসলে আজকে এই লাস্টে অর্থাৎ যে প্লান্টিকটা পেলো, এটা আমি মনে করি এটা আসলে প্লান্টিক হয় না। কারণ হলো যেইভাবে প্লান্টিকটা দিছে এটা অর্থাৎ লম্বা একটা প্লেয়ার, অর্থাৎ ঠিক মতন তার কিন্তু লাগে নাই, এটা একটা প্লেয়ার পায়। অতএব এটা প্লান্টিক দিয়েছে, কিন্তু এই প্লান্টিকটা আমাদের জন্য প্রত্যাশা না। কারণ হলো আপনার সঠিক খেলা সঠিক বলতে হবে। অর্থাৎ তারপরও লাস্টে একটা দুর্ভোগ অর্থাৎ আমি দেখলাম নেইমার যখন প্লান্টিক করতে গেল, ওই অর্থাৎ গোলরক্ষক সে কিন্তু নেইমারে
হয়তোবা যে কোনো খারাপ ভাষায় গালি দিয়েছে, নেইমারও কিন্তু তার ফিডব্যাক দিয়েছে। আর তার অর্থাৎ সেই গোলটা কিন্তু চমক ছিল, নেইমারের যে গোলটা সেইটা কিন্তু চমক ছিল। নেইমার যে ভালো মানের প্লেয়ার এবং সে যে প্ল্যানটিকে গোল দিতে পারে এবং কোনো গোলরক্ষক সেই যে গোল ঠেকাইতে পারে না, সেইটা কিন্তু পরিচয় দিয়ে দিল নেইমারের গোলের মাধ্যমে।